শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস থেকে 6.2.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে 6.2.1-এ যে অ্যাক্টিভিটিতে দুইটি টেক্সট রয়েছে, এই দুটি টেক্সট আবার পড়তে হবে এবং আবার বুঝতে হবে। তাহলে আমরা সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। টেক্সট ওয়ানে ছিল ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে। আমরা কিন্তু অলরেডি এই দুটো টেক্সট বাংলা অনুবাদ সহকারে আলোচনা করেছি। আজকে আমরা পুনরায় আলোচনা করব এবং আলোচনা করার পরে 6.2.2-তে যে সমস্যা আছে সে সমাধান আমরা করব। টেক্সট 1, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গল কল্ড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়াকে এককোষী এবং জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ or RNA enclosed in a protein coat. ভাইরাসে কোষ থাকে না, কিন্তু প্রোটিন কোটের মধ্যে জেনেটিক উপাদান ডিএনএ বা আরএনএ থাকে। They do not have cellular structures and are considered non-living particles. তাদের কোষীয় কাঠামো থাকে না এবং তাদেরকে প্রাণহীন কণা হিসেবে বিবেচনা করা হয়। Viruses and bacteria have the potential to cause the infections and diseases in humans, animals and plants. মানুষ, প্রাণী এবং উদ্ভিদ দেহে রোগ ও সংক্রমণ ঘটানোর জন্য ভাইরাস ও ব্যাকটেরিয়া দায়ী থাকে। Both have mechanisms for replication. উভয়ে কপি করানোর জন্য মেকানিজম থাকে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন. On the other hand, viruses require a host cell to replicate. দ্বৈত বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া নিজেকে স্বাধীনভাবে সৃষ্টি করতে পারে এবং অন্যদিকে নিজেকে হুবহু সৃষ্টি করার জন্য ভাইরাসের হোস্ট সেল বা অতিথি কোষের প্রয়োজন পড়ে। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ অ্যাগেনস্ট ভাইরাসেস। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে তারা কার্যকরী নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বৃহৎ। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস। ভাইরাস ও ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে আরেক জীবে প্রেরিত হতে পারে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টেক্সট 1টি শেষ করলাম। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি। মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ এবং প্রথা হলো সংস্কৃতি এবং সভ্যতার অন্তর্ভুক্ত, যেগুলি সমাজের মধ্যে ব্যক্তিত্বের আচরণকে পরিচালিত করে। Civilizations tend to be broader in scope than cultures. সভ্যতা সংস্কৃতির চেয়ে প্রশস্ততায় বিস্তীর্ণ হয়। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to কালচার। একটা সভ্যতায় তার সীমারেখার মধ্যে বহুবিধ সংস্কৃতি থাকে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী ধারণ করে। Cultures and civilizations often produce art, literature, music and other forms of creative expressions that reflect their values, aesthetics and traditions. সংস্কৃতি ও সভ্যতা প্রায় চিত্রকর্ম, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্য রূপে জন্ম দেয়, যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। Both cultures and civilizations develop languages to facilitate social interaction. সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়াকে সহজীকরণ করার জন্য ভাষার উন্নয়ন ঘটায়। Civilizations are often recognized for their historical impacts, such as the civilizations of Egypt, Greece or China, while cultures may be localized. সভ্যতা প্রায় ঐতিহাসিক প্রভাব, যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক এবং চীন সভ্যতার মাধ্যমে চিহ্নিত করে তখনই যখন সংস্কৃতি আরও বেশি পরিচিত হতে পারে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন দুটি টেক্সটের আলোকে 6.2.2-তে যে অ্যাক্টিভিটি রয়েছে এবং ওখানে যে সমস্যাটা রয়েছে সেই সমাধান আমরা এখন করতে যাচ্ছি।
আমরা প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Now notice the grade carefully and in pairs or groups identify what features of viruses, bacteria, culture and civilization you compare. Then record them in the given grade. Finally check your responses with other groups. জোড়ায় বা দলে নিচের সারণীটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করছো তা খুঁজে বের করো। তারপর প্রদত্ত সারণীতে উক্ত বিষয়গুলো লেখো, পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো। এখন এখানে কিন্তু একটা করে দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে প্রথম যে তিনটা আমরা কিন্তু প্রথম টেক্সট থেকে নিয়েছি আর পরের দুটো দ্বিতীয় টেক্সট থেকে নিয়েছি, আর এটা কিন্তু করে দেওয়া আছে, অর্থাৎ এই সাইজটা কিন্তু টেক্সট 1 থেকে করা হয়েছে। জাস্ট প্রথম লাইনটাই এখানে লেখা হয়েছে যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাইজটাকে, আকারটাকে প্রকাশ করছে। ঠিক আছে, তো এভাবে আমরা বাকি যে আরও 4টি ঘর রয়েছে এই 4টি ঘর আমরা টেক্সট 1 এবং টেক্সট 2 অবলম্বন করে কমপ্লিট করব। তাহলে টেক্সট 1 থেকে আমি আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে পোটেনশিয়ালিটি। এই যে পোটেনশিয়ালিটি আমি জাস্ট টেক্সট 1 থেকে সরাসরি এই বাক্যটি এখানে লিখেছি যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পোটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মানে উভয় একটা সম্ভাবনা আছে মানুষ, প্রাণী এবং উদ্ভিদদের আক্রান্ত করার এবং রোগাগ্রস্ত করার। এরপরে হচ্ছে ট্রান্সমিশন, এটাও টেক্সট 1 থেকে নেওয়া হয়েছে এবং আমি টেক্সট 1 থেকে যে সেন্টেন্সটা বাছাই করছি সেটা হচ্ছে এটা, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে আরেক জীবে প্রেরিত হতে পারে, অর্থাৎ গমন করতে পারে। এরপরে দ্বিতীয় টেক্সট থেকে আমরা এই দুটো নিয়েছি, যেমন শেয়ারিং, অর্থাৎ কালচার এবং সিভিলাইজেশন থেকে জাস্ট আমি একটা সেন্টেন্স এখান থেকে বাছাই করেছি। শেয়ারিংয়ের উপরে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ shared values, beliefs, norms and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতা এটা কিন্তু শেয়ারকৃত যে মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ এগুলো অন্তর্ভুক্ত করে যা সমাজের মধ্যে যে মানুষ আছে, যে ব্যক্তি থাকে তাদের কিন্তু আচরণকে পরিচালিত করে। এরপরে আছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা। আমি যে লাইনটা বাছাই করেছি টেক্সট 2 থেকে সেটা আমি পড়ছি। কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, অ্যাস্থেটিক অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা প্রায় ক্ষেত্রেই চিত্রকর্ম, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্যান্য রূপ কিন্তু সৃষ্টি করে যা তাদের মূল্যবোধকে, তাদের যে নান্দনিকতা এবং ঐতিহ্য আছে সেটাকে প্রতিফলিত করে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, আর তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটি ডাউনলোড করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।